হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন সুলতানা আপনাদের সাথে আছি চট্টগ্রাম থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা রেডি করতেছি। সকালে নাস্তা করার জন্য আজকে নুডলস রান্না করতেছি এদিকে। তো নুডলস তো আমার পছন্দের একটা খাবার। তো আজকে সকালের নাস্তায় গরম গরম নুডলস চা দিয়ে খাওয়া হবে। নুডলস তো ছোট বড় সবার পছন্দ, বিশেষ করে আমার অনেক পছন্দ। আমার মতো কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। চা নাস্তা শেষ করে চলে আসলাম আমার শখের মুরগির বাচ্চাগুলোকে একটু খাবার দিতে। খাবার দেখে কি অবস্থা করতেছে দেখেন, ছোট বাচ্চাদের মতো। ওরা অনেক ছোট, তাই ক্ষুধা লাগে, বারবার খাবার দিতে হয়। এখানে আমি ওদেরকে খাবার দিলাম বুসি আর ভাত মেখে দিলাম। ওদের খুব প্রিয় খাবার এটা বুসি। তো বুসি দিলে একটু খুব ভালো মতো খেয়ে নেয়, অনেকটা পছন্দ করে। তো মেখে দিলাম, এখন সুন্দর মতো খাচ্ছে। আসলে সকালে আমার এখন ওদেরকে নিয়ে আসছি পর্যন্ত আমার কাজ হচ্ছে নাস্তা করার পর ওদেরকে খাবার দেওয়া। আসলে খুবই ভালো লাগে এরকম পশু পাখি বাসায় থাকলে, আসলে মন মানসিকতা একটু ভালো থাকে। ওদের সাথে কিছুক্ষণ থাকলে ভালো লাগে, ওদের খেলাধুলাগুলা। তো যে কোনো ধরনের পশু পাখি আমার ভীষণ পছন্দ। তো আমার শখের বাচ্চাগুলাকে খাবার দিয়ে দিছি, দেখেন খুব সুন্দর করে ছোট বাচ্চাদের মতো খেয়ে নিচ্ছে। ওদের খাওয়া শেষ করে এখন আবার এদিকে আরেকটা মুরগি আছে, তাও শখের। তো দেখেন একদম সুন্দর, মাশাল্লাহ তাই না, খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। আসলে ওদের প্রিয় খাবার হচ্ছে বুসি। বুসির সাথে একটু ভাত মেখে দিলে একদম পছন্দ করে খেয়ে নেয়। তো দেখতেছেন খুব ভালো মতো খেয়ে নিচ্ছে। সবাই দেখে একটু মাশাল্লাহ বলবেন। আসলে আমার শখের মুরগিগুলো খুব বেড়ে উঠতেছে আস্তে আস্তে করে। আমি দৈনিক 3-4 বার করে খাবার দিয়ে থাকি ওদেরকে। ছোট বাচ্চাগুলাকে বেশি দিতে হয়। তো মুরগিগুলাকে খাইয়ে চলে আসলাম সিঙ্কে। সিঙ্কের মধ্যে কিছুটা থালা বাসন জমে গেছে চা নাস্তা খাওয়ার পর। তো আমি আস্তে আস্তে করে এগুলা একটু ধুয়ে নিচ্ছি। আসলে কিচেনটা যদি অগোছালো থাকে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। তো যদি একটু গোছালো থাকে সুন্দর মতো, তাহলে রান্না করতে খুবই আরাম লাগে। তো আমি এখানে রান্নাঘরের অগোছালো জিনিসগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রেডি করতেছি। ঘরটা গোছালো থাকলে খুবই ভালো লাগে, রান্নাঘরটা বিশেষ করে মেয়েদের তো রান্নাঘরটা একটু বেশি কাজে লাগে। তো সেটা গুছিয়ে রাখলে অনেকটা কাজটা সহজ লাগে। তো আমি আস্তে আস্তে করে এদিকে কাপ প্লেট এগুলা যাই কিছু হয়েছে সব ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সব সময় একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসলে আপনারা পাশে থাকলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর যদি সম্ভব হয় আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পায়। তো কথা বলতে বলতে আমার অনেকটা কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি কাপ প্লেট সবগুলা। আমি চেষ্টা করে থাকি আমার দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে। যতটুকু সম্ভব হয় ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও সব সময় ভিডিও করা সম্ভব হয় না, তবে যতটুকু সম্ভব হয় ততটুকু চেষ্টা করি আপনাদের সামনে প্রেজেন্ট করতে। জানি না আপনাদের কেমন লাগে। তো যদি ভুল ত্রুটি হয় আমার কোনো কথার মাঝে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে সবাই সহযোগিতা করে একটু পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা নিয়ে সামনে আরও আগাতে চাই। তো ইনশাল্লাহ যদি আপনারা সাথে থাকেন তবে আরও সামনের দিকে যেতে পারবো অনেক দূর। তো জিনিসপত্রগুলা ধোয়া হয়ে গেছে। তো এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি নেব। আসলে মেয়েদের কাজ তো এগুলাই, রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, ঘর গোছানো। যতই উচ্চশিক্ষিত হোক না কেন অবশ্যই রান্না বান্না করে খেতে হয়। তো এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি নেব। আজকে কি কি রান্না করব না করব শেয়ার করব, সব কিছু দেখতে থাকেন, ভালো লাগবে। তো রান্না করার জন্য আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামিয়ে রেখেছি। তো এগুলা অনেকটা নরমাল হয়ে গেছে। আজকে চিংড়ি মাছ দিয়ে আমি টক ফল রান্না করব। টক বলতে এগুলাকে আমরা বিলম্ব বলি, আপনারা কি বলে থাকেন জানি না। এই যে দেখেন আমাদের গাছের একদম গোড়া থেকে আগা পর্যন্ত বিলম্বগুলা ধরেছে। আমাদের চট্টগ্রামের ভাষায় তো বিলম্ব বলে থাকি। আপনারা কোন কোন জেলায় কি নামে ডেকে থাকেন এটা কমেন্ট করে জানাবেন।
আমাদের হচ্ছে বিলম্ব গাছ দুইটা, দেখেন গোড়া থেকে আমার আম্মু একটা একটা করে চিড়ে নিচ্ছে, একদম গোড়া থেকে আগা পর্যন্ত মাশাআল্লাহ অনেকগুলা ধরে। তো আসলে বেছে বেছে নিচ্ছে, বড় বড়গুলো একটু বেশি টক হয় সেজন্য একটু মাঝারি থেকে নিচ্ছে। আমার তেমন টক ভালো লাগে না, তারপর মাঝে মাঝে খেতে এমনি ইচ্ছে করে সেজন্য অল্প স্বল্প নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে কয়েকটা নিয়ে নিলাম, এখন আরেক গাছে চলে আসলাম। এখানেও ধরে আছে, আমরা বিশেষ করে খুঁজতেছি ছোটোগুলা একটু টক ভাব কম হয় সেজন্য। অনেকে আছে টক বেশি পছন্দ করে খেতে, যদিও আমার টক জিনিস তেমন ভালো লাগে না, তারপরও মাঝে মধ্যে রান্না করে খাওয়া হয়। এমনি টক খেতে পারলে শরীরের জন্য অনেক উপকারী, ডায়াবেটিসের জন্য নাকি অনেক ভালো। তো দেখেন মাশাআল্লাহ করে অনেকটা নিয়ে নিলাম। তো এখানে আবার আমি মুরগির মাংস ফ্রাই করতেছি। আসলে জুরা মাংস বলে থাকি এগুলাকে। মুরগির মাংস রান্না করার পর অবশিষ্ট মাংস যেগুলা থেকে যায়, আমার ইচ্ছে করে এগুলা এভাবে ছোটো ছোটো করে ফ্রাই করে নিতে, মচমচে করে ফ্রাই করে নিলে খেতে অসম্ভব মজা হয়। আমি জানি আমার মতো এরকম অনেকে পছন্দ করেন, কে কে পছন্দ করেন এভাবে খেতে জুরা মাংস ভুনা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই খাবারটা আমার ভীষণ পছন্দের খাবার, ডাল দিয়ে তো খেতে খুব বেশি ভালো লাগে। তো আমার আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।